দেখছেন সংবাদ সারাদিন, জুহিদা রয়েছে আপনাদের সঙ্গে। ঋণ নেওয়ার ধরনে বিরাট পরিবর্তন। ভারতীয়দের জেনজি ধার নিচ্ছে আইফোন কিনতে এবং ছুটি কাটাতে বা বিয়ে করতে। বাড়ি বা ওই ধরনের স্থায়ী সম্পদের পিছনে ঋণ নেওয়ার অনুপাত কমছে। গেরস্থালী ঋণ 10 বছরে দ্বিগুণ হয়েছে নবপ্রজন্ম ঋণের জালে। এমনটাই এখনো পর্যন্ত যে তথ্য উঠে এসেছে, যেমনটা জানা যাচ্ছে, গেরস্থালী ঋণ 10 বছরে দ্বিগুণ হয়েছে এবং নবপ্রজন্ম ঋণের জালে ক্রমশ তারা ঋণের দিকে ঝুঁকছে। এই নিয়ে আরো বিস্তারিতভাবে আলোচনা করব। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আশিস দা, বিস্তারিতভাবে জানতে চাইবো। দেখো, এই চলতি শতাব্দীর বছরগুলো যতই যাচ্ছে দেখা যাচ্ছে ভারতীয়রা যেভাবে ঋণ নিতেন আগে ব্যাংক থেকে বা আর্থিক প্রতিষ্ঠান থেকে, তার ধরনটা একেবারে বদলে যাচ্ছে। আগেও মানুষ ঋণ করতেন, তারা ঋণ করতেন বাড়ি তৈরি করবার জন্য বা জমি বা কোনো স্থায়ী সম্পদ কিনবার জন্য, ব্যবসা বাণিজ্যের পুঁজি জোগাড়ের জন্য মধ্যবিত্ত মানুষ ঋণ করতেন। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে বেশিরভাগ ঋণ, বিশেষ করে যেগুলো পার্সোনাল লোন বলা হয়, সেই পার্সোনাল লোনগুলোর বেশিরভাগই নেওয়া হচ্ছে কোনো একটা আনন্দ করবার জন্য, কোনো একটা উৎসব মানানোর জন্য, যেমন ছুটিতে কোথাও ঘুরতে যাওয়া এবং সেখানে বেশ কিছু টাকা খরচা করে আসা, অথবা লোন নেওয়া হচ্ছে আইফোন কেনবার জন্য। তারপরে বিয়ে করছে স্বামী স্ত্রী, তারা বিয়েতে প্রচুর খরচা করবার জন্য লোন নিচ্ছে। এই ধরনের লোন নেওয়ার ফলে বিশেষ করে অপ্রয়োজনীয় ক্ষেত্রে অতিরিক্ত লোন নেওয়ার ফলে নতুন প্রজন্মের ছেলে মেয়েদের যা রোজগার, তার 39% চলে যাচ্ছে ইএমআই পরিশোধ করতে। এবং এই যে লোনগুলো নেওয়া হচ্ছে, তার ফলে ভারতীয়দের যে গৃহস্থালী লোন, যেটা গেরস্থালী লোন বলা হয়, অর্থাৎ ভারতের সাধারণ পরিবারগুলোর যে ঋণ, সেই ঋণ 2015 থেকে 2024 এই 10 বছরে 26% থেকে হয়েছে 41.9%। যেটা অত্যন্ত চিন্তার, সেটা হচ্ছে যে হাউস হোল্ড সঞ্চয় যেটা বলা হয়, অর্থাৎ যেটা পরিবারগুলো সঞ্চয় করে, যে সঞ্চয় ব্যাংকে থাকে, রাষ্ট্র সেই ব্যাংকের সঞ্চয়কে কাজে লাগিয়ে পুঁজি হিসেবে কাজে লাগাতে পারে, সেই সঞ্চয় দারুণভাবে কমছে। 2023-এর যে হিসেব পাওয়া যাচ্ছে তাতে দেখা যাচ্ছে এই সঞ্চয় এসে দাঁড়িয়েছে জিডিপির মাত্র 5.1%। কিন্তু পার্সোনাল লোন, বিশেষ করে আনসিকিউর ছোট ছোট পার্সোনাল লোন, 10,000, 15,000, 20,000, 25,000 টাকার পার্সোনাল লোন, একটা ছুটি কাটাতে যাব বা একটা ফোন কিনবো, এই ধরনের পার্সোনাল লোন প্রচুর পরিমাণে বেড়ে গেছে। 13.7% বেড়ে গেছে আগের বছরের তুলনায়। এবং এই পার্সোনাল লোনের পরিমাণটা অল্প বয়সী ছেলে মেয়েদের এখন দাঁড়িয়েছে প্রায় 56 লক্ষ কোটি টাকায়। সুতরাং সব মিলিয়ে যেটা দেখা যাচ্ছে যে কিছুটা অপ্রয়োজনীয় কাজে, কিছুটা আনন্দ ফুর্তি করবার জন্য লোন নেবার প্রবণতা বেড়েছে। তার ফলে নতুন প্রজন্মের ছেলে মেয়েদের ঋণ বেড়ে যাচ্ছে এবং যখন কিছুটা বয়স হয়ে যাচ্ছে তখন সেই ঋণ মেটাতে গিয়ে তারা আবার ঋণ করছেন। কেউ কেউ, বিশেষ করে যারা ক্রেডিট কার্ডের খপ্পরে পড়ছেন, তারা অনেকে ঋণের জালে জড়িয়ে পড়ছেন এবং তাদের জীবনের যে মান, সেই মানটা খুবই খারাপ হয়ে যাচ্ছে। এইরকম উদ্বেগজনক চিত্র বেরিয়ে আসছে নানান সংস্থার করা সমীক্ষা এবং রিজার্ভ ব্যাংক ও অন্যান্য ব্যাংকের তথ্যগুলো থেকে। ধন্যবাদ জানাবো আশিস দা।